হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করছি আলু দিয়ে মাছ। তো দেখেন কীভাবে আমি আজকে আলু দিয়ে মাছ রান্না করি। তো প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালো করে নিয়েছে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো একটু পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি। তো ভালো করে একদম পেঁয়াজগুলো নিয়েছে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে আসলে তখন আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিব। তো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, একদম ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। তো একটু তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব সবগুলো মশলা, হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, যা যা মশলার প্রয়োজন সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো মশলাগুলো যাতে পুড়ে না যায় আর ওর মশলা ঘন্টা যাতে চলে যায় সেজন্য আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ভালোভাবে নেড়েছে ভালোভাবে কষানো হয়ে আসলে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আলু, যেহেতু আমি আলু দিয়ে মাছ রান্না করবো সেজন্য। তো আমি আলুগুলো আগে থেকে ছিলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সবগুলো আলু আমি মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে আলুগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়েছে, যেহেতু আমি একটু ঝোল ঝোল করে রান্না করবো সেজন্য। তারপর মাছগুলো দিয়ে দিয়েছি, এগুলো আমি আগে থেকে একটু লবণ, মরিচ, হলুদ, মশলা দিয়ে একটু ভালো করে মেখে তেল দিয়ে একটু হালকা ভুনে নিয়েছি। তারপর হচ্ছে কি একদম পরিমাণ মতো পানি দিয়ে একদম কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিয়েছি। তারপর আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। তো হয়ে গেছে আমার আলু দিয়ে মাছ রান্নাটা। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।